একটাই অনুরোধ যে এরকম কাজগুলো করাইছি আমাদেরকে। আমরা এখানে হাত দ্বারা এসছি মিস্টার শফিকুল, মীর সাহেব পাড়া বাড়ি, আনন্দনগর মীর সাহেব পাড়া বাড়ি। ও আমার সাথে কথা হয়েছে যে ইলেকট্রিশিয়ান হেল্পারে তোকে লাগানো হবে। তো ইলেকট্রিশিয়ান হেল্পারে লাগাইনি, আমাদেরকে এইসব কোম্পানিতে পাঠাইছি। কোম্পানিতে পাঠিয়ে এইসব রোদে কাজ, রোদের উপরে উঠি কাজ করতেছি ঠাই রোদে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং গ্রামের সদস্য মেম্বারদেরকে নিয়ে একটি অনুরোধ করছি যে ইয়ার ফয়সালা আমার চাই। এর ফয়সালা চাই এই কারণে যে ওরা ওই গ্রামে এক বলছি আর এখানে এসে এক হচ্ছি। গ্রামে এক কথা হচ্ছে আর এখানে এসে দেশে এক কথা। আর যে কথা হয়েছিল আমার সাথে যে 9 ঘন্টা ডিউটি হবে, 1 ঘন্টা লেন্স, এখানে ওসব কোনো সিস্টেমই নাই। এখানে ওসব কোনো সিস্টেম নাই। তাই আমরা এখন বলতে গেছি, তা আমাদেরকে উল্টো কথা বলছি। বলছি তুই বেশি বান্দাম করলি ওই রুই তোকে নিয়ে কই দেবো, গাদানি দিয়ে দেবো, বুঝতে পারবি। বেশি বান্দাম করলে এবারে আমার সাথে হবে না, হ্যান ত্যান মানে এরকম ঝগড়াঝাটি করছি। বলছি যে আমাদের এখানে বিশাল কষ্ট হচ্ছে, রোদ গরমে কাজ করতে পারছি না। তা ওরা উল্টিন আমার সাথে ঝগড়া করছি। তাই আমি সমস্ত ভাই বোনদের, ভাইরা যারা বিদেশে আছো তাদেরকে একটা কথা বলবো যে আমাদের গ্রামের শফিকের হাত ধারায় এসো না। ও 1 নম্বর চিটার লোক এবং 1 নম্বর ধোঁকাবাজ লোক, ঠিক আছে? তাই আমি বলতে চাচ্ছি যে বুঝে সুঝে আসবা। তোমাদের যদি দুবাই, সৌদিতে, কুয়েতে, কাতারে যদি লোক থাকে, তা সেসব লোকগুলোকে বলবা, বলি ভিসা দেবে, কাজে যাবা। কিন্তু কারো হাত দ্বারায় যাওয়ার দরকার নাই। যে আসলে পরে বিপদে পড়ে যাবা, আমি এইটুকু বলে দিছি, আসলে বিপদে পড়বা। আর আমাদের এখানে যে কোম্পানিতে আমাকে পাঠাইছি, সেই কোম্পানিতে সব কিছু জমা নিয়েছে, পাসপোর্ট। আর কোম্পানি থেকে আমাদের গাড়ি করে নিয়ে আসেন, এসে যেসব সাইডে লোক লাগে সেসব সাইডে এনে আমাকে কাজ করায়। আমি যে কাজে লেগে নিয়ে আসলাম, যে কাজে আমার সাথে কথা হয়েছিল যে ওখানে 3টি কাজ আছে, ইলেকট্রিশিয়ান হেল্পারের, কালারের হেল্পারের আর গ্রিলের হেল্পারের। তো ওইসব কাজ এসব সাইডে নাই। এসব কোম্পানিতেই নাই, এই কোম্পানিতে নাই। তা এখন আমি বলতে গেছি, তা আমার উপরে ঝগড়া করছি। আবার বলছি বেশি বান দাম করলে ওই তোকে বসিয়ে দেবো। এরকম উল্টোপাল্টা কথা বলছি। তাই আমি মাননীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে বলতে চাই যে আর ফয়সালা তোমরা করে দাও। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনুরোধ করছি যে একটু বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি শেয়ার করবা। যাতে ও বুঝতে পারে যে জিনিসটা কী। ওইখান থেকে ও মনে করছে যে ভালো কাজে পাঠাচ্ছি আর করছি, এসব কিছু লাই। এখানে এসে বুঝতে পারছি যে কী জিনিস, ঠিক আছে? ঠায় রোদ মাথার উপরে দেখছি বেশি এইটুকু পুরাতই এই উপরে উঠি কাজ, এইসব দেখতে পেয়েছো। ঠায় রোদে আমরা আছি, ঠায় রোদে আছে, দেখতে পাচ্ছ। এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেগুলো নিচে কাজ ছিল, আর এখন দেখতে পাচ্ছ এগুলো সব উপরের কাজ। তাই আমি একটা কথা বলতে চাচ্ছি বন্ধুরা, দালালে হাত দ্বারা আসা আগে ভাবনা চিন্তা করবা। ভাবনা চিন্তা করি তারপরে তুমি তখন আগে বাড়বা। তাই আমি এইটুকু বলতে চাচ্ছি, কেউ দালালে হাত দ্বারা এসো না। তারপরে যখন আমি বাড়ি যাব তখন তার সাথে আমার ঝামেলা হোক কইব। তাকে যদি মারতে হয় মারব, আর মরতে হয় তো মরব। এরকম চিটিংবাজি করতে দেখি ধরেছে, তাই দেখবো। আমি আসছিলাম না, আমাকে আসার লেগিন ওই নজরুল বলে একটা লোক আছে, আমাদেরই চাচাতো ভাই হচ্ছে, তাকে তেলিন আমাকে বুঝাইলো। ওকে বুঝা, ওকে যেতে বল। এরকম করে ওকে নজরুলকে বুঝাইলো। যে নজরুল আমাকে বললো যা, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে তখন বলবি। তা অসুবিধা হচ্ছে তখন বলছে, তা উল্টোপাল্টা কথা বলছে আমাকে নানা রকমের মানে শাসাইছি। ফোন ভয়েস করি, ভয়েস আমার কাছে সব ভয়েসগুলো আছে, আমি ডিলিট করিনি।
আমি এগুলো ফেসবুকে ছাইবো তার লিগেলাই। তা এখন আমাকে শাসাইছি, আমাকে ধমকি দিছি গ্রাম থেকে। তো বেশ ধমকি দেখ, আমি বাড়িতে যাবই, আমি একদিন না একদিন তো বাড়ি যাবই। তারপরে তখন কি কইবে, মাইবো নাহলে মইবো, এই তো ওকে মাইবো নাহলে মইবো। ও কতটা বাপের বেটা আর আমি কতটা বাপের বেটা, আমি ওকে একবার দেখাবো। এখানে বলেছিল 1 ঘন্টার খাবারের 1 ঘন্টার লেন্স আছে, এখানে কোনো লেন্স ফেন্স নাই এখন। খাওয়ার পরেই কাজে লেগে পড়তে হয়েছি। ভোর 4টের সময় উঠতে হয়েছি, উঠে মুখ ফুক ধুয়ে 5:30টার সময় গাড়িতে বসতে হয়েছি। না নাচতে পারছি খাবার, নাচতে পারছি এখানে খাবার খেয়েছি, খাবারও আনতে পারছি না, খাবার খেতেও পারছি না। তাই ওকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে বলছি, এটা একটা ফয়সলা করা দরকারি। এইসব দালাল দেখিন, এইসব দালাল দেখিন হয় একবারে প্রচুরভাবে শাস্তি দেওয়া দরকার, ভবিষ্যতে যেন এরকম কাজ না করে। ওরা কোম্পানিকে ভালো করে যাচাই করবে না, আর করবে না, যদি লোক পাঠিয়ে দেবে দিয়ে সেই লোকগুলো কিনতে পারবে নাকি দুবাই এসে, মা বাপ ভাই বোন বউ বাচ্চাগুলো ছেড়ে দেওয়াচ্ছি দিয়ে এই করবি নাকি, এখানে বসেছি কানবি নাকি? তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে বলছি, এটা একটা ফয়সলা করা দরকারি। তা বেশ, এই পর্যন্ত আমি ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।